আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ পবিত্র শুক্রবার আমরা জুমার নামাজ পড়ে রা- আউলিয়া কেরামের মাজার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে বের হয়েছি। আজকে আমার সাথে ছিলেন মোহাম্মদ কাজী আসিফ এবং আরও সাথে ছিলেন মোহাম্মদ রনি। আমরা বাসা থেকে বের হয়ে সিএনজি করে দেওয়ানহাট মোড়ে অবস্থান করি। দেওয়ানহাট থেকে আমরা লোকাল টেম্পুতে করে চকবাজার উদ্দেশ্যে রওনা হই। চকবাজার উদ্দেশ্যে রওনা হয়ে আমরা চকবাজারে মোড়ে গিয়ে নামি। সেখান থেকে আমরা আরেকটি পরিবর্তন করে আমরা মুরাদপুরের আগে এবং পাঁচলাইশ থানার কাছাকাছি হজরত পীর কাতাল শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের জিয়ারতের জন্য যাই। আপনারা দেখতে পাচ্ছেন হজরত পীর কাতাল শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার সংলগ্ন মসজিদ। এটি একসময় খুবই জরাজীর্ণ একটি মসজিদ ছিল। কালক্রমে এটিকে একটি সুন্দর স্থাপত্যে রূপ দেওয়া হয়েছে। মসজিদের ডান পাশে যেই মিম্বারা দেখছেন সেটি হচ্ছে হযরত পীর কাতাল রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাকবারা শরীফ। এটি হচ্ছে পবিত্র মাজার শরীফ। আমরা ওনার পবিত্র মাজার শরীফ সংলগ্ন মসজিদের সুন্দর নয়নাভিরাম দৃশ্য দেখছি। এদিকে হচ্ছে পাঁচলাইশ যে মোড়টি আমরা বললাম সেটি পাঁচলাইশ মোড় এখানে। আর মাজার শরীফ থেকে ডানে যদি আমরা ঘুরি এদিকটা হচ্ছে যে মুরাদপুরের মির্জারপুর বলে, মির্জারপুর এরিয়া। আমরা মাজার শরীফের সংলগ্ন মসজিদের সামনে এসে দাঁড়ালাম। এটি হচ্ছে গণশৌচাগার এবং অজুখানার স্থান। এটি হচ্ছে অজুখানা দৃশ্য। এটি হচ্ছে পবিত্র কাতাল শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের সম্মুখ অংশ। এখানে সেজদা করা এবং কোনো হারাম কার্যক্রম এইখানে নেই। আমরা হযরত কাতাল পীর শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ এই মুহূর্তে দেখছি। এটি হচ্ছে উপরের গম্বুজ এবং দুপাশে সুন্দর কারুকার্য করা টাইলস আপনারা দেখতে পাচ্ছেন। কাতাল শাহ রহমতুল্লাহ আলাইহি হচ্ছেন চট্টগ্রামের যে 12 জন আউলিয়া কেরামের যে 12 আউলিয়ার দেশ বলা হয়, সেই 12 আউলিয়াদের মধ্যে একজন হচ্ছে হযরত কাতাল পীর শাহ রহমতুল্লাহ আলাইহি। আমরা হযরত কাতাল পীর শাহ রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফ জিয়ারত শেষে আমরা ছুটে চলি একটি অটোরিকশা যোগে চকবাজার হয়ে, চকবাজার প্যারেড ময়দান হয়ে হযরত মিসকিন শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে। কাতাল শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ থেকে মিসকিন শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে যাওয়ার জন্য যেটি আমরা অটোরিকশা ভাড়া করি তার মূল্য ছিল 50 টাকা। এই মুহূর্তে আপনারা যেটি দেখছেন সেটি হচ্ছে চকবাজার মোড়। এটা হচ্ছে চকবাজার মোড়ের একটি দৃশ্য এবং পিছনে আমরা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে অলিখা মসজিদ। এটি হচ্ছে গুলজার টাওয়ার শেষ করে এসে প্যারেড ময়দানের সেই কর্নারটি। আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম ঐতিহ্যবাহী কেয়ারি শপিং মল। আমরা এভাবে এটি হচ্ছে প্যারেড ময়দান, যেখানে প্রতি বছরেই মিলাদ মাহফিল এবং তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। আমরা আরেকটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এক পাশে হচ্ছে যে চট্টগ্রাম কলেজ এবং অন্য পাশে রয়েছে মহসিন কলেজ। দুটো কলেজই মুখোমুখি এবং এর একটু সামনে হচ্ছে
হযরত মিসকিন শাহ রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফ। আপনারা পবিত্র মাজার শরীফের সম্মুখ অংশ গেটটি দেখতে পাচ্ছেন। এখানে জুমার দিন জোহরের পর অর্থাৎ জুমার নামাজের পর এবং আসরের পর প্রায় প্রতিদিনই কোনো না কোনো অনুষ্ঠান, কোনো না কোনো মিলাদ, কোনো না কোনো বিয়ে বা যে কোনো ধরনের ইসলামিক অনুষ্ঠান এখানে থাকেই। আমরা মাজার শরীফের সামনে দাঁড়িয়ে আছি। এখানে সবাই জিয়ারতের উদ্দেশ্যে দাঁড়িয়ে আমরা জিয়ারত শেষ করলাম। জিয়ারত শেষ করে আমরা আরেকটি অটো যোগে আমরা কদম মোবারকের উদ্দেশ্যে রওনা হয়েছি। এর মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আরেকজন ভাই মোহাম্মদ মঈনুদ্দিন। এটি হচ্ছে জামাল খান মোড় বলা হয়, চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি স্থান। এর পাশে জামাল খান মোড়ের পাশে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, খাস্তগীর স্কুল। আমরা প্রেস ক্লাবের সামনে দিয়েই আস্তে আস্তে কদম মোবারকের দিকে যাচ্ছি। কদম মোবারকে যাওয়ার আগেই আপনারা যেটি দেখবেন সেটি হচ্ছে চেরাগি পাহাড়। আপনারা এখন যেটি দেখছেন এটিকে বলা হয় চেরাগি পাহাড় মোড়। এখানেই হযরত বদর পীর শাহ রহমতুল্লাহ আলাই একটি চেরাগ রেখেছিলেন, যার আলো যতদূর গিয়েছে তৎকালীন সময়ে এই এলাকাতে যত দেও দানব এবং জিনদের আস্তানা ছিল, যাদের অতিষ্ঠের কারণে মানুষ স্থান নিতে পারত না, সেখানে ইসলামের বাণী চারিদিকে ছড়িয়ে পড়েছিল। একটু সামনে এসে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়েছি কদম মোবারক মসজিদ এবং মাদ্রাসার গেটের সামনে। এখানে কদম মোবারকের যে সকল প্রতিষ্ঠান এবং ছাত্রাবাস রয়েছে তার একটি ইন্ট্রো দেওয়া আছে। এটি প্রতিষ্ঠা করেন হযরত মাওলানা মনিরুল্লাহ শাহ ইসলামাবাদী রহমতুল্লাহ আলাই। আমরা যে মুহূর্তে গিয়েছিলাম সেই মুহূর্তে মসজিদের সামনে ছোট্ট মাঠে এতিমখানার মাদ্রাসার ছাত্ররা খেলছিলেন। এটি হচ্ছে মসজিদের সম্মুখ অংশ। এটি হচ্ছে কবর শরীফ এবং এখানে অনেক মাজার রয়েছে। আমরা কদম মোবারক মসজিদের ভিতরে প্রবেশ করলাম। ওখানে একটি আকদ অনুষ্ঠান চলছে, বিবাহের অনুষ্ঠান চলছে। আমরা কদম মোবারকের কাছাকাছি যাচ্ছি। এখানে রয়েছে হরবিল আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পবিত্র কদম মোবারকের ছাপ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কদম মোবারকের ছাপ, যেটি সংরক্ষণ করা হয় শতাব্দীর পর শতাব্দী। এখানে এটি সংরক্ষণ করা হয়। বাম পাশেরটি হচ্ছে হরবিল আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহির কদম মোবারক এবং ডান পাশেরটি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক, যার কারণে এই জায়গাটিকে বলা হয় কদম মোবারক। এবং এই মসজিদ এবং এই কমপ্লেক্সটির নামকরণও করা হয় কদম মোবারক কমপ্লেক্স। এটি সুন্দরভাবে সাজানো আছে এবং দর্শনার্থী যারা মুসলমান আছেন তারা এখানে এসে ওনাদের দৃশ্যগুলো দেখে শান্তি পায় এবং ওনাদের ভালো লাগা কাজ করে। আপনাদেরকে আকদ অনুষ্ঠানের কিছু স্থির ভিডিও চিত্র দেখাচ্ছি। আমরা এরপরে এসে
এই কদম মোবারক যিনি প্রতিষ্ঠা করেছেন হযরত মনিরুল্লাহ রহমতুল্লাহ আলাই, যিনাকে ইসলামাবাদী হুজুর হিসাবেও চিনে। উনি হচ্ছেন ফুরফুরা দরবার শরীফের পীর মুজাদ্দিদে জামানের অন্যতম খলিফা, যিনি অত্র এলাকায় অত্র এতিমখানা এবং মসজিদের প্রতিষ্ঠাতা। আমরা ওনার মাজার শরীফ জিয়ারত করে আমাদের আজকের সফর এবং জিয়ারত সকল কার্যক্রম শেষ করে আস্তে আস্তে আমরা ফিরে যাচ্ছি। আসসালামু আলাইকুম।